সিলেটের বহুল আলোচিত 4 বছরের শিশু ফাহিমা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর 2 আসামি জয়নাল ও কালামকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সিলেটের শিশু সহিংসতা প্রতিরোধ ট্রাইব্যুনালের বিচারক আবু ওবায়দা এই রায় ঘোষণা করেন। গত 7 মে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামে প্রতিবেশী জাকির হোসেনের বিরুদ্ধে 4 বছরের শিশু ফাহিমাকে ধর্ষণের চেষ্টা এবং পরে শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে। পরে শিশুটির মরদেহ সুটকেসে করে নিয়ে একটি ডোবায় ফেলে দেওয়া হয়। এই ঘটনায় জালালাবাদ থানায় হত্যা মামলা দায়েরের পর পুলিশ 3 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এই রায় ঘোষণা করা হয়েছে। অন্যদিকে 2 আসামি খালাস পাওয়ার রায় অসন্তোষ প্রকাশ করেছে বাদী পক্ষ। তাদের দাবি, হত্যাকাণ্ডে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে উচ্চ আদালতে আপিল করা হবে। জাকিরের ফাঁসির রায় মৃত্যুদণ্ড রায় ঘোষণা হয়েছে এবং 5 লক্ষ টাকা জরিমানা ঘোষণা করা হয়েছে। অপর যে 2 আসামি, আদালত বলছেন যে 2 জন সাক্ষীর নাম বলেছে, তাদের সংশ্লিষ্টতা প্রত্যক্ষ কোনো সাক্ষী নাই, যার কারণে তাদেরকে খালাস দেওয়া হয়েছে। আমরা এই রায়ের উপরে সংক্ষুব্ধ। আমরা উচ্চ আদালতে চাঞ্চল্যকর এই হত্যার ঘটনাটি সে সময় সিলেট সহ দেশ জুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দিয়েছিল। এই অপরাধের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার ছিলেন সাধারণ মানুষ। অবশেষে আদালতের এই রায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।